আজকে সকাল সকাল বাড়িতে চলে এসছে ইয়া বড় একটা মাছ। দেখতে পাচ্ছ কত বড়। এটা হচ্ছে একটা কাটা পোনা মাছের ঘাড়ের দিকটা। তো চলো মাছটাকে ভালো করে কেটে নিই। কে খাবে? কে খাবে? আমি। দই দিয়ে দাও। না, আমার হাত নোংরা তো। তুমি বাড়ি যাও, ঘরে চলে যাও। তাহলে তো হবে পেয়েছি। কিছু বলবে না, দাদাই তো তোকে ভালোবাসে, বলে দোকানে যাবো, দোকানে যাবো, তুই তো যাস না, তুই এমনি ভয় পাস। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কাজ সারছি আর আমার মেয়ে এসে আমাকে কি জ্বালাতন করছে। মানে এই সকাল টাইমটা আমি একা থাকি, সমস্ত প্রেশারটা আমার ওপরেই এসে পড়ে। মানে আমি সকালে এক কথায় ভীষণ ব্যস্ত থাকি। আর মাঝে মাঝে তো আমার মেয়ে সারাক্ষণটা কান্না করতে করতে আমার পেছনে ঘুরে ঘুরে বেড়ায়, কিন্তু আমি ওকে চাইলেও নিতে পারি না। আর এখানে দেখো আমি আর একটা মাছ কেটে নিচ্ছি। এটা হচ্ছে পার্শে মাছ, যত সম্ভব খানিকটা বাটা মাছের মতন দেখতে। আমি না এই দুটো মাছকে গুলিয়ে ফেলি। তোমরা দেখে বলো তো এটা পার্শে মাছ নাকি বাটা মাছ। আর হ্যাঁ, তোমরা কাটা পোনা মাছের আঁশ তোলার যদি কোনো নতুন উপায় জেনে থাকো সেটা আমাকে কমেন্ট করে জানিও। আমার না কাটা পোনা মাছের আঁশ তুলতে বড্ড বিরক্ত লাগে, খুব ঝামেলা মনে হয়। তো ফাইনালি আমার মাছ টাছ কাটা হয়ে গেছে। দেখো আমি ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি, এবারে কলের জলে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এবারে নুন হলুদ মাখিয়ে মাছটাকে রেখে দেবো। আমার নিত্যদিনের কাজ হলো আমি সমস্ত কাজ বাজ সেরে সকালেই স্নান করে নিই। স্নান করাটা যেন একটা বড় কাজ, মানে বড় ঝামেলা। এই স্নান করাটা হয়ে থাকলে যেন মনে হয় অনেকটা কাজ কমে গেল। আর দেখতে পাচ্ছ এই জিনিসটা তো আমার পিছু ছাড়বে না, মানে এই চুল পড়ে যাওয়া, গাদা গাদা চুল উঠতে থাকে। আর ইদানিং তো মাথায় ড্যান্ড্রফও হয়েছে। তো স্নান সেরে আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি উনুনে। আসলে যেহেতু উনুনে রান্না হবে, ধোঁয়া হবে, তাই আমাদের বাড়িটা থেকে একটু দূরে আসতে হয়। একটা খাল আছে, তার সাইডে আমাদের এই উনুনশালটা। তো সেখানে আমার মেয়ে বারবার ছুটে আসে, একা একাই যাওয়া আসা করতে থাকে। তো যেহেতু আমি এক পাখা উনুনটা ধরিয়েছি কাঠের জাল, তাই আমি ভাত বসিয়ে এখানে তরকারির আনাজগুলো কেটে নিচ্ছি। আজকের অন্য কোনো সবজি নেই, তাই কাটাপোনা মাছটা আলু পেঁয়াজ টমেটো দিয়েই রান্না করব। আর যেহেতু আমাদের সেই অনেকটা দূরে রান্না করতে যেতে হয়, তাই মশলাপাতি আনাজপত্র সব জোগাড় করে সেখানে নিয়ে যেতে হয়। মশলাপাতি নিয়ে যাওয়ার সময় দেখলাম তেল নেই, সঙ্গে সঙ্গে ছুটে দোকানে চলে গেলাম, একটা তেলের প্যাকেট নিয়ে চলে এসেছি। তেলটা সাবধানে ঢালতে হবে, আমি না তেল একদম ঢালতে পারি না। আর তেল ঢালার সময় যদি একটু চোখ সরিয়েছ, তেল নির্ঘাত বাইরে পড়বেই, এটা কিন্তু হবেই হবে। নম নম করে তেলটা কিন্তু আজ ঠিকঠাক ঢালতে পেরেছি বোতলে। তো তেল ঢেলে নিয়ে আমি সোজা চলে গেছিলাম রান্নাঘরে। এদিকে আমার ভাতটাও হয়ে গেছিলো, তাই ভাতটাকে দেখে নিলাম যে ভাতটা হয়ে গেছে নাকি। ভাতটাকে নামিয়ে কড়া বসিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে একে একে সব ভেজে নেব। তো আমার তো মাছ খেতে খুবই ভালো লাগে, মানে মাংসটা আগে পছন্দ করতাম, এখন না আর মাংসটা খেতে ভালো লাগে না। তো তোমাদের কাছে একটা প্রশ্ন রইলো, তোমরা মাছ বেশি পছন্দ করো না মাংস? অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো দেখতে দেখতে আমার মাছ ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে গেল। আমি কিন্তু কাটাপোনা মাছটা আলু দিয়ে রান্নাটা করব, আর পার্শে মাছটা ভাজায় রাখবো। তো কাটাপোনা মাছটার জন্য আমি একটু তেল দিয়ে তাতে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, আদা রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নুন হলুদ লঙ্কা যা যা মশলা লাগবে দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে দেবো ফুটে ওঠার জন্য। ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। ব্যাস, মাছটা দিয়ে আরও একটু ফুটে উঠলে, মানে ঝোলটা একটু গাঢ় গাঢ় হয়ে এলেই তৈরি আমার আলু টমেটো পেঁয়াজ দিয়ে মাছের ঝোল। দারুণ লাগে।